গাইস, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। পুরো ভিডিওটা দেখুন, আই হোপ আপনাদেরকে খুব ভালো লাগবে। এখন পড়ন্ত বিকালে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর সেই বেরিয়ে পড়েছি। আমার রুমের খুব কাছেই একটা জঙ্গলের ভিতরে মন্দির আছে। ওই মন্দিরে কোনোদিনও আমার যাওয়াই হয়নি, তো ওখানেই যাচ্ছি। শুনেছি ওই মন্দিরে যেতে নাকি রাস্তাগুলো অনেক ভয়ানক, তাই শুনেই আমার ইন্টারেস্টিংটা আরও বেড়ে গেছে। তবে আমার ছেলেকে নিয়ে যাওয়ার একটু ইচ্ছে ছিল না। ওর বাবা বলল কার কাছে ছেড়ে দিয়ে যাব, আর তাছাড়া ও আমার কাছে ছাড়া কারোর কাছে থাকতেই চায় না, তাই সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। ভগবানের কাছেই তো যাচ্ছি, তাই না? আমি আমার হাজব্যান্ডকে পটিয়ে ওকে বললাম চলো আজকে একটু ওই মন্দিরটা দেখে আসি, কেমন ভয়ানক জঙ্গল। এখনও সন্ধ্যা হয়নি, তবে হয়ে যাবে। তার আগে আগে আমরা ঘুরে আসার চেষ্টা করছি। আর আমি জানিও না, প্রথমবার যাচ্ছি, কত দূরে ওই মন্দিরটা, তাই সেইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ও তো এখানকার, ও ভালো জানবে। আপনাদেরকে এই যে কলেজটা দেখাচ্ছি, এই কলেজটা হচ্ছে আমার রুমের থেকে ঠিক 2 মিনিটের মতো রাস্তা। আমার রুমের জানালায় দেখা যায় এই কলেজটা। এটা, আমি মহারাষ্ট্রে যে থাকি, এটা হচ্ছে ওই মহারাষ্ট্রের রসায়নী এলাকাতে আমি থাকি। ওই রসায়নিকের সব থেকে বড় একটা কলেজ, পিল্লে কলেজ। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা পড়াশোনা করতে আসে, আর এখানে খরচাও অনেক হয়। এখানে ছোটদের বড়দের সকলেরই সুবিধা রয়েছে পড়ায়, কিন্তু অনেক খরচা আছে। শুনেছি আগে নাকি কলেজের সাইডের রাস্তাটা দিয়ে কাউকে যেতেই দিত না। এই গ্রাউন্ডটা দেখেছেন? এটা অনেক বড় একটা গ্রাউন্ড। এটা হচ্ছে ওই কলেজের ছেলে মেয়েদের খেলার জন্য। দেখুন কত লোক বাইক রেখেছে এখানে, খেলা দেখছে, কিংবা সঙ্গে খেলছেও অনেকে। দেখেছেন? অনেক বড় একটা গ্রাউন্ড। যাই হোক, আমাদের তো ওখানে যেতে হবে। চলুন সবাই জলদি জলদি করে চলে যাই। কারণ কি, সন্ধ্যা হয়ে গেলে তো ভয়ানক রাস্তা, শুনেছি ভয়ও লাগবে, তাই জলদি জলদি একটু চলুন। আর হ্যাঁ, দেখুন সাইডে অনেক পুরনো পুরনো বাড়িগুলো দেখুন। আমি শুনছি নাকি সাইডে সাইডে অনেক বড় বড় কোম্পানি ছিল, যেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এগুলো চারিদিক পুরো জঙ্গল হয়ে গেছে। আর মানুষের যাতায়াত তেমন নেই, তবে একটা দুটো বাইক দেখতে পাচ্ছি, আমার মনে হয় কোনো কাজে কেউ গেছিলো। এই দেখুন দূরে ওই গাছটাকে কি সুন্দর লাগছে, তাই না? চলুন। কলেজটা পেরিয়ে অনেকটা রাস্তা চলেই এলাম, কিন্তু কোথায় মন্দির সেটা আমরা কেউ জানিই না। আমিও প্রথম আসছি, আমার হাজব্যান্ড এসেছিল, ও তো ভুলে গেছে বলছে। আর আমার সঙ্গে যে মেয়েটা আসছে, ও বলছে ও অনেক দিন বাদেই এসছে। কি করা যায়? সামনে একজন কাকু, ওনাকে জিজ্ঞেস করা যায় মোষ নিয়ে চড়াই ওই মন্দিরটা। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে। আমি দেখুন জঙ্গলের ভিতরে একটা ফুল হয়েছিল, এটার একটু টুক করে ভিডিও নিয়ে নিলাম। ये देखो फ्रेंड्स, हम लोग अभी आ गए भयानक रास्ता में। कोई नहीं है, पूरा सुनसान, कोई नहीं है। पानी का आवाज आ रहा है। पानी तो आएगा ना। पानी का आवाज। वो किधर उधर से। अभी शाम भी हो गए, देखो हम लोग किधर जा रहे हैं। चल जल्दी जल्दी। জঙ্গলের ভিতরে দেখলাম মহারাষ্ট্রের রাজা শিবাজি মহারাজের একটা স্ট্যাচু। কত পুরনো আমার মনে হয় স্ট্যাচুটা। সত্যি জঙ্গলের ভিতরে অনেক দেখার জিনিস আছে, অনেক ভয়ানক একটা রাস্তা কিন্তু। वही तो दिख रही है। कितना दूर आ गई, मंदिर किधर है? वो गेट से अंदर जाना पड़ता है। और वो गेट बंद हुआ तो क्या करेंगे? कौन सा गेट? ये देखो। ये बंद नहीं होता है। ये देखो हम तीनों ने सिर्फ आ गए अंदर, और कोई नहीं है इधर। 4 साइनदीप छोटा है ना, उसका नाम इसीलिए नहीं लिया। ये देख इधर धान लगा है, देख अंकल पर उधर देखो, गेट बंद है उधर का। इधर वो देखो सामने। वो गेट नहीं है। तो कितना दूर जाना पड़ेगा। राइट साइड में गेट है। इस रास्ते में बहुत बाघ निकलता है। हम लोग बहुत डर डर के जा रही है रास्ते में।
ये देखो आ गई हम लोग वो जंगल के अंदर जो मंदिर है उधर ही। ये मंदिर बहुत पुराने है। ये मंदिर का नाम है गजानन मंदिर। তো আপনারা তো দেখলেনই আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। চলুন মন্দিরের কাছে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়েছে, হ্যাঁ জঙ্গলের ভিতরেই মন্দিরটি, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। খুব ভাল লাগছে কিন্তু মন্দিরটা। এখানে একটা মারাঠি ফিল্মও শুটিং হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। পুরো জায়গাটা অসাধারণ কিন্তু। ওই দূরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে ওই রিলায়েন্স কোম্পানির চিমনিটা দেখা যাচ্ছে। পুরো নদীর এই সাইডে মন্দির, ওই সাইডে রিলায়েন্স কোম্পানি। মন্দিরের ভিতরে অনেক ফলের গাছ, তাছাড়া অনেক সুন্দরভাবে ফুলের গাছ টাছ লাগিয়ে সাজানো আছে। আসতে না আসতেই অন্ধকার চলে এসছে, দেখেছেন ভিতরেরটা কত সুন্দর। এখানে কোন টাইমে একটা অনুষ্ঠান হয় আর খাওয়া দাওয়াও হয়। আপনাদেরকে আগে বলি এই গজানন মহারাজের কথা। তো আমরা যে মন্দিরে এসেছি এখানে হলেন গজানন মহারাজ। এই মন্দিরে যেমন গজানন মহারাজ মহারাষ্ট্রে ওনারা যেমন মানেন, তেমনি দেখুন আমাদের বাঙালিরা তেমনি আমাদের তো অনুকূল ঠাকুরকে মানে, তো মহারাষ্ট্রে আবার গজানন মহারাজকে মানেন ওই রকমই। দেখুন খুব সুন্দর না জায়গাটা। চলুন ঠাকুরের আগে পায়ে পড়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমি সেই মহারাজের পায়ে পড়ে নিচ্ছে। এখন আমি পায়ে পড়ে নিচ্ছি। এই দেখুন সাইনদির পিছনে দেখছে। दिख रहा है ना, ये कौन सा कंपनी है उधर? रिलायंस कंपनी। रिलायंस कंपनी। मामा जिधर जाता है इधर ही, तो कितना नजदीक है इधर से? मामा कितना घूम के जाता है उधर से। तो इधर से शॉर्टकट दिया तो वही मैं बोल रही हूँ। ठंड मरना वो देख कि गंदा लग रहा है। इतना चल के आ गई हम लोग इधर। पूरा सुनसान एरिया, कोई नहीं है। जंगल के अंदर एक मंदिर, बहुत अच्छा लग रहा है। আপনারা তো দেখলেন মন্দিরের পাশ দিয়ে কেমন নদী বয়ে গেছে, খুব সুন্দর লাগছে না দৃশ্যটা। আর ওই নদীর উপর দিয়ে যে ব্রিজটা দেখালো, আগে ওই পাশ দিয়ে অনেক লোক যাতায়াত করতে। ও আমার হাজব্যান্ড আরও যে কোম্পানি যায় অনেকটা ঘুরতে হয়, এতটা ঘুরতে হতো না যদি এই রাস্তাটা চালু থাকতো। 3 বছর আগে নাকি আমার হাজব্যান্ড এই রাস্তা দিয়ে গেছেও একবার। এখন ওই রাস্তাটা বন্ধ করা আছে, কারণ কি দু সাইডে পুরো ফাঁকা, নিচ দিয়ে নদী গেছে, তার জন্য বন্ধ করা আছে। তো দেখতে দেখতে অনেকটা সন্ধ্যাও হয়ে এসছে, আমাদের মন্দিরে ঘোরাও হয়ে গেছে, খুব ভালোও লাগলো এখানে এসে। এখন তো রুমে যেতেই হবে, কেননা রাস্তা তো আপনারা শুনেইছেন অনেক ভয়ানক, তার জন্য আমাদেরকে এখান থেকে জলদি জলদি যেতে হবে। চলুন যাওয়া যাক। ऊपर ये तो তাদেরকে যে ঘরটা দেখালাম, এই ঘরটাতে কি করে নদীর জলকে এখানেই নেয়, তারপর ওইটাকে এমআইডিসিতে পাঠায়, ওইখান থেকে পরিশোধন হয়ে পুরো জায়গাটায় পাঠায়। মানে যেরকম আমরা রুমে জল ব্যবহার করি, ওইখান থেকে পরিশোধন হয়ে আসে।
আমরা এই ভয়ানক রাস্তা থেকে জলদি জলদি রুমে চলে যাই, কারণ খুব ভয় লাগছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।